বালুখেকোদের দৌরাত্ম্য বেড়েই চলছে পদ্মার বুকে। নদীর দুই কূলে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। শুধু দুর্বল বেড়িবাঁধই নয়, নদী ভাঙনের অন্যতম কারণও এই অপরিকল্পিত বালু উত্তোলন। পদ্মাপাড়ের মানুষরা বলছেন, এখনই বালু লুট বন্ধ করা না গেলে একদিকে যেমন সহায় সম্বল হারাবে হাজারো মানুষ, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবে নদী পাড়ের প্রাণ প্রকৃতি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। এক কুল ভাঙা অন্য কুল গড়া এই তো নদীর ধর্ম। কিন্তু যখন এই স্বাভাবিক নিয়মের পেছনে যুক্ত হয় কিছু মানুষের অর্থলোভ, তখন কোনো না কোনো জনপদে সৃষ্টি হয় ক্ষোভ, বেদনা। এর জলযন্ত্র সাক্ষী পদ্মার মাঝিরকান্দির পাইনপাড়া চর। শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের শিমুলিয়ার মাঝখানে অবস্থিত এই চরে একসময় ছিল লাখো মানুষের বসতবাড়ি। সবই এখন স্মৃতি। গত কয়েক বছর পদ্মার প্রবল ভাঙনে ২,০০০ পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি ও ফসলি জমি। এখন তারা মানবেতর জীবন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। আমরা এই আশ্রয় নিয়েছি, আমরা ওখানে ২০০ বাড়ি করে আমরা আসি। আমরা কিস্তি উড়িয়া বাড়িঘর ভেঙে কোনো উড়েছি, এখন কিস্তি শোধ নেই, আমরা কই যাওয়ার জায়গাও নেই, আমার কিছু নেই। ভুক্তভোগীদের অভিযোগ, প্রাকৃতিক ভাঙনের পাশাপাশি বড় কারণ ছিল অবৈধ বালু উত্তোলন। বহু বছর ধরে সরকারি ছত্রছায়ায় একাধিক চক্র চরের বালু উত্তোলন করে নিয়েছে তাদের সর্বস্ব। নানা দেন দরবার সালিশ করে মেলেনি সমাধান। এই চর মনে করেন আমরা বছর থেকে আমরা নিজের জায়গা জমি চাষ করে খাইতাম, ভালো বছরে বাঁচতাম। এরপর অবৈধ বেশ কিছু ডেজারের মাটি কাটতে আমাদের ভাঙ্গিয়া আমরা ওটা প্রতিহত করতে গেছিলাম। আমাকে পুরো হামলা আসিয়া আমাকে জরিমানা করলো 50,000 টাকা। ডেজার আছে 200, আন্দার রাত আনা ফিরে গেছি, কার ডেজার নাম জানি না বা চিনিও না, রাতে কেউ দেখা যায় না। যে উঠছি লুচির পকেটে মানে পড়ে গেছি, মানে ভাঙার পর রাজীব ফকির আমার এই গাড়ির সামনে থেকে কারেন্টের পাড়া উপকাল থেকে আমার ধরে নিয়েছে। অভিযোগ, স্থানীয় চেয়ারম্যানের ছত্রছায়ায় বালুখেকোরা দিনের পর দিন দেদারসে বালু কেটে বিক্রি করে আসছে। শুকনো মৌসুমে বালু কাটলেও এর ফল ভুগতে হচ্ছে ভরা বর্ষায়। নদীর গতিপথ পাল্টে তৈরি হয়েছে নতুন ভাঙনের হুমকি। চলতি বর্ষা মৌসুমে কয়েক দফা ভাঙনে পদ্মা সেতুর পূর্ব পাশের প্রায় ৫০০ মিটার বাঁধ চলে গেছে নদীগর্ভে। ভিটেমাটি হারিয়েছেন আরও বেশ কিছু পরিবার। আতঙ্কে আছেন শতাধিক পরিবার। বালিকালে যে কত টাহা, এই টাহার সহ্য করতে নেই, ওরা বালিগুনি কাটছে, অগো জায়গা ভাঙিয়ে নিয়ে গেছে। গভীর রাতে এলাকার যারা প্রতাপশালী লোক এরা মাটি বেচার কারণ এটাই মূল কারণ। মাটি না বেচলে মনে হয় যেন এখন এটা ভরাট হয়ে যেত। তবে এসব অভিযোগ শুনতে চান না স্থানীয় চেয়ারম্যান। তিনি অবৈধ বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেছেন। এই বিষয়টা সত্য না। ড্রেজিং করে যে বালু উত্তোলন করে এই বালুতে এই নদী এই যে নদীর ভাঙার এটার কিছুই না, এখানে কোনো অবৈধভাবে বালু বিক্রি হয় না। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, সাময়িক রক্ষা ব্যবস্থা নেওয়া হলেও অপরিকল্পিত নদী শাসন ও বালু উত্তোলন নদীর আগ্রাসন বাড়িয়ে তুলছে। অভিযানে গিয়ে বালুখেকোদের হামলার শিকারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা অবৈধ ড্রেজার বা বালু উত্তোলন করে তারা তার শুধু লাভের স্বার্থটা দেখেই তার যেখান থেকে করলে খরচ কম হয় সে তার ওই পয়েন্ট অফ ভিউ থেকে কাজটা করে, বাট সেটার কারণে ডেফিনেটলি হচ্ছে তার পাড়ের উপরে একটা প্রভাব অবশ্যই পড়বে। ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে যে ওখানে ম্যাজিস্ট্রেট মাটি কাটা যে দস্যুদেরকে নিরস্ত করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে। পদ্মার ভয়াল ভাঙন ঠেকাতে প্রয়োজন অবৈধ বালু উত্তোলনের কঠোর নিয়ন্ত্রণ আর ভিটেমাটি হারানো মানুষের জন্য বাস্তব ভিত্তিক পুনর্বাসন। না হলে সময়ের সঙ্গে ধ্বংস হবে আরও জনপদ, ভিটেহারা হবে আরও হাজারো পরিবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, শরীয়তপুর।